হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন নারী এসে আমিরুল মুমিনিনকে জানালেন, ও আমাদের খলিফা, আল্লাহর কোরআন কি জমিনেতে নাই? আল্লাহর কোরআনের হুকুমকে জমিনের উপরে আনায় কেন আম্মায় কথা বলছে না? রাস্তা দিয়ে আসছিলাম, একজন পুরুষ মনে হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় আমার দিকে কুদৃষ্টি দিয়ে তাকিয়েছে। অবজেকশন খলিফার কাছে ডাইরেক্ট। আমাদের কি নেতার কাছে কোন অভিযোগ জানাতে গেলে আগে মেম্বারের ধরো, মেম্বার প্রধানের বলবে, প্রধান আবার একটা বৈঠক করবে, করে এবারে চলে যাবে কার কাছে? হ্যাঁ, বিডিও অফিসে। বিডিও অফিস অবজেকশন করবে আবার তার উপরে করতে করতে দেখা যাচ্ছে এসে মরে গেছে। কথা বলছি না কেন? হাকিকাত তো নাকি? আর ডাইরেক্ট একজন রাষ্ট্রনায়কের সামনে মেয়ে ডাইরেক্ট এসে অবজেকশন দিচ্ছে, এটার নাম ইসলাম। একবার জোরে বলে, একবার জোরে হবে না? হযরত ওমর শুনলেন, সঙ্গে সঙ্গে অ্যাকশন। মা কোনখানটায়, কোন জায়গাটায় একটুখানি আমাকে আন্দাজ দিন। এই পাহাড়ের পারদেশে এই জায়গায়। 4 জন সাহাবীকে পাঠালেন, যাও যেই হোক দেখার দরকার নেই, তুলে নিয়ে এসো। একবার জোরে বলুন। ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়ে দিলেন। 4 জন সাহাবা হুজুর চলে গেলেন, গিয়ে দেখলেন ওটা অন্য কারোর বেটা নয়, হযরতে আমিরুল মুমিনিন খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাবের বেটা। কোনো কথা নয়, ধরে নিয়ে হুজুর আমার অ্যারেস্ট করে নিয়ে আর কয়েদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আগামীকাল ফজরের রক্তে ওর বিচার হয়ে যাবে। ফজরের নামাজের পরে শাস্তি ঘোষণা। কি ঘোষণা? দোষী সাব্যস্ত করে ও যদি সত্যি শরাব পান করে থাকে, নেশাগ্রস্ত অবস্থায় যদি থাকে এবং মহিলার দিকে খারাপ দৃষ্টি যদি দিয়ে তাকায়, ওর শাস্তি স্বরূপ 100 ঘা বেত্রাঘাত। এই আলোচনা বুঝতে পারেননি বোধহয়। কোরআনের বিচার, ওকে ডোররা মারা হবে। 100 ঘা। ফজরের নামাজি ইমামতি করলেন খলিফা। জানেন না ছেলে আমার, খলিফা জানেন না, রাষ্ট্রনায়ক জানে না ছেলে আমার। নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে কয়েদখানায় এসেছেন। এসে দেখলেন ছেলে কয়েদের ভিতরে। হযরত ওমর ইবনুল খাত্তাব সালাম দিয়ে বললেন, মুখটা এদিকে আনো, মুখটা এদিকে আনো। রাষ্ট্রনায়ক যিনি, বিচারকও তিনি। সুবহানাল্লাহ বলে, একবার জোরে হবে না? ওমর বললেন, হা করো, জোরে নিঃশ্বাস নাও। ছেলেকে বলছে, জোরে নিঃশ্বাস প্রশ্বাসটা ফেলো। দেখেননি রাস্তার ধারে ধারে কিছু কিছু জায়গায় পুলিশ নল দে বলে ফু মারো, একজন মত করে বিরাট বুদ্ধিমান, গালেরাম মোটা করে এরকম না করে ফু দিচ্ছে না, বলো মিটারে সেই নাম্বার ওঠে, দেখি কিচ্ছু ওঠে না। এই সব বলে জোরে ফু দে, টুক করে মেরেছে, পুরো 100 গিয়ে ঠেলে গেছে, একদম বোতল টেনে যাচ্ছে তো। হযরত ওমর বললেন, বলো। নাকটা বাড়ালেন, একটা গন্ধ পাওয়া গেছে। কিতাব এসছে ওটা মাগাভি বলে একটি ফলের গাদ, যেটা ওই ফলের গাদটা পচে যাওয়ার কারণে মদে রূপান্তরিত হয়ে গেছে। যেমন আঙ্গুর ফল, মদ দামি বিলেতি মদ তৈরি হয় কিসে? আঙ্গুর ফল পচিয়ে ওর গাদ থেকে, ওর রস থেকে তৈরি হয়। ওই জন্য দুই একটা ছেলে বলে, না স্যার হুজুর আমরা মদ খাইনি, জুস খাই, জুস বলে না। এই দেখ
ব্রেনে হ্যাং হয়ে গেছে বোধহয় দেখ এটা মহব্বতের সে দরুদ আল্লাহুম্মা এরে হয়তো স্পিড বেড়ে গেল কেন বক্তব্য শুনে নাকি একটু আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি চা 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 আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো এত ভালোবাসো কেন মালিক আমার কি করে শুকর করি আমি তোমার কি করে শুকর করি আমি তোমার জোরে হবে না নারে তাকবীর আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর দিকে দিকে উজুদুরি দে শান্তি মোরা পেলাম তোমার দিকে পৃথিবীর দিকে দিকে উজুদুরি দে শান্তি মোরা পেলাম তোমার দিকে রহমত যে তোমার করুণা বেসমার রহমত যে তোমার করুণা বেসমার সেজদাতে নুয়ে পড়ে মাথা এত ভালোবাসো কেন মালিক আমার জোরে হবে না নারে তাকবীর আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকাশেতে যত দেখি শত তারা তোমার তসবিতে ইয়াত ঘরা আকাশেতে যত দেখি শত তারা তোমার জিকিরে ইয়াত ঘরা তুমি যে রহমান তুমি যে দয়াবান তুমি যে রহমান তুমি যে দয়াবান করুণা সারা পৃথিবী এত ভালোবাসো কেন মালিক আমার জোরে হবে না আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা মুরব্বিয়ানা গণেরা আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী জানিয়ে দিলেন মেয়েদের 30টা গোপন অঙ্গ আল্লামা হুজুর কিতাবে নোটেট করলেন বাবা ও বাবাজিরা একজন মহিলার 30 নম্বর গোপন অঙ্গ হলো পায়ের গোড়ালির গাঁট যেটাকে নেপুর গাঁট বলা হয় কিংবা গোড়ালি কিংবা গোড়ের গাঁট বলা হয়
গোড়ের গাঁটটা মহিলাদের জন্য হলো 30 নম্বর গোপন অঙ্গ। কোন মহিলা যদি ইচ্ছাকৃতভাবে ওই গোড়ের গাঁটের উপরে গোড়ালির উপরে কাপড় উঠিয়ে পড়ে, আল্লাহর ওই গোড়ালিটা কেটে জাহান্নামের আগুনে জ্বালাবে। কোন মুসলমান যদি, কোন নারী যদি ওর মাথার চুলটা আলগা করে দেখার, ওকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। কোন নারী যদি নিজের কানের দুল দুটো দেখানোর জন্য ওই দুল দুটা বার করে রাখে, যত গুনাহ বেগানা নারী বেগানা পুরুষগুলো ওই নারীর কান দুটোর দিকে তাকাবে, ওকে জাহান্নামের আগুনে জানানো হবে। কোন মহিলা যদি পেটটাকে দেখায়, ওর পেটটাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। কোন নারী যদি হাতের কনুই আলগা রেখে দেয়, ওর হাতের কনুই কেল্লা জাহান্নামের আগুনে জ্বালাবে। পর্দানিশিনা মা ও বোনেরা, তোদের মাথার চুল যদি জাহান্নামে যায়, কানের যদি দুল জাহান্নামে যায়, তোদের হাতের কনুই যদি জাহান্নামে যায়, তোদের পিঠ যদি জাহান্নামে যায়, তোদের পেট যদি জাহান্নামে যায়, তোদের গোড়ালি যদি জাহান্নামে চলে যায়, আল্লাহ তোদের কোন অঙ্গটা তার দয়ার জান্নাতে দেবে বল? কোনটা দেবে? আমাদের মা ভাবিরা সব 12 হাতের শাড়ি পরে, 11 হাত যদি স্বামী আসে হাকামের ওর পেচ্ছাপ করিয়ে দেয়। 11 হাত নিয়েছ তো 11 হাত, ও শাড়ি পরবো না, পুরিয়ে গরম। ভাই পুরো ভেড়া, শাড়ি ডালে টুকটুক করে গিয়ে আবার গিয়ে বিজয়গঞ্জ বাজারে, ভাই সে 11 হাত দিয়েছিলিস, তুই শাড়ি চেঞ্জ কর, তুই শাড়ি চেঞ্জ করে, শাড়ি তোর ভাবি নেবে না। কেন? 12 হাত দে। এক হাত পড়ান, কথা বলে না, জায়গায় ঘামের তিস্তায়। হ্যাঁ, ভেড়া 12 হাত ছাড়িলে ভেড়ার মতো এসে বলছে, এলো দেখো দেখে ঠিক আছে। আয়নার সামনে না দাঁড়িয়ে 12 হাত ছাড়ি শুধু জড়াচ্ছে ওর কোমরে, 3-4 বার ঘুরিয়ে দেখে এখনো শাড়ি, উরি আল্লাহ, এখনো 5-6 হাত। একজনকে দিন, একজনকে বলছে 2.5 হাত করে 5 হাত ডবল করে লেবার কোষ মেরতে, 5 হাত কোথায় ঢুকেছে? কোষে দে, দেখে লাস্টে 1-1.5 হাত রয়েছে। আর কি করবে? কাঁধের উপর ফেলে দে, 12 হাত শেষ। এই কথা বলছে না কেন? যে নারীর 12 হাত শাড়ি পরার পরে মাথার চাল ছাদের ছাদ ঢালাই হয় না, ওই নারী যদি বলে আমি বিরাট সতী, শয়তান ছাড়া কেউ যেন না বিশ্বাস করে। 12 হাত শাড়ি পরার পরে আবার উত্তর সাইডের জানলা খোলা, কথা বুঝতেই পারে না বোধহয়, গাল দেখছে দেখিয়ে যা। হ্যাঁ, উত্তর সাইডের জানলা পুরো খোলা। সলিমউদ্দিন কলিমউদ্দিনের বেটা আটুল বাটুল কেলিয়ে দেখতেছে, লাভা চুরি সর্বনাশ কি ওহে। এই কথা ঠিক না ভুল জোরে বলে। ওই জন্য আমি কিছু কিছু জায়গায় ওয়াজ নসিহতের মাধ্যমে বলি, ভাই শাড়ি যদি মনে করিস বউকে পরাবো, তাহলে এ নিয়তটাও করিস বউ শুধু আমার না, সবার হক আছে। কথা বুঝাচ্ছে না? যদি মনে করিস না শুধু বউ আমার না, এলাকার মানুষেরও হক আছে, তাহলে শাড়ি পরা, সবার হক আদায় হবে। আর আলোচনা মাথায় ঢুকছে, রাগ হচ্ছে, হলেও কিচ্ছু করেন না, দাওয়াত দিয়ে মরেছে, পোড় খুলে রেখে যাবো। আমি তো এই নিয়েতে উঠিনি, আগের বছর আবার আসবো, কালকে পর্যন্ত বাঁচবো, গ্যারান্টি কার্ড নেই, আবার আগের বছর 1 ঘন্টা বাঁচতে চায় ওমর ফারুকের মতো। এই 1 ঘন্টার জিন্দেগি যেন অনন্তকালের জিন্দেগিতে আল্লাহ পাক বেহেশতের জিন্দেগি হিসাবে কবুল করে। একবার জোরে বলুন। 100 বছর ধরে কায়েদদের মতো কাপুরুষদের মতো বেঁচে লাভ নাই, 1 ঘন্টা বাঁচুন ওমর ফারুকের মতো। হযরতে ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলেকে বললেন, মুখ থেকে গন্ধ বের হচ্ছে, এই ভুলে গেছেন?
কি হবে? 100 চাবুকের গা বরাদ্দ। রাষ্ট্রনায়কের ছেলের বিচার রাষ্ট্রনায়ক করছে, আমাদের এলাকার মেম্বারের বিচার এলাকার ছেলের বিচার মেম্বারের ছেলের বিচার মেম্বার করে। রমেশ ভাই, তোর ছেলেটা কলেজ থেকে আসছিল বাড়ি, মেয়েটার উল্টোপাল্টা কি ও জোয়ান বয়সেরটা দেখ হয়, বিচার শেষ। এই কথা বলছেন না কেন? পরেক্ষণে একজন এসে বলছে, মেম্বার ভাই তোর মেয়ে আসছিল, একটা ছেলে দেখলাম খুব খারাপ দৃষ্টি দিয়ে তাকাচ্ছিল তোর মেয়ের দিকে, শয়তানটারে ধরলি। আর শরিয়াতের ভাষায় এই মেম্বারের মেরে পুতলি হবে না, একদম জ্যান্ত পুঁতে ফেলতে হবে। সব শরিয়াতি বিচার থাকলে কাজ হতো। এই কথা ঠিক না বলছো রে? বলে ভাই এসে কিছু খাইনি, আমি একটু চা খাবো না, আপনাদের আবার রাগ হবে না? খাবো একটু মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। দরুদ শরীফ পড়তে তাল গোল ঠিক নি, এখানে জোরে পড়তে যোগানে কি কান্না, কিনতে সব একসঙ্গে দরুদ পড়বো। আল্লাহুম্মা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, এলান করে দিলেন, আমার ছেলে বলে কোনো কথা নয়, 100কে চাবুকের আঘাত ওকে ডোরা মারতে হবে। এই আমার নবী পাকের সাহাবীরা এক জায়গায় হয়ে যান, সবাই এক জায়গায় দাঁড়িয়ে গেল। ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা বার করলেন, চাবুকটা হযরতে জাবেরের হাতে তুলে দিলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবী ভাই জাবের, ও ভাই জাবের, চাবুকটা আল্লাহর রাস্তে ধরেন, ওমরের বেটার গায়ে মারছি, এ কথা মনের ভিতরে জানেন না। একজন অপরাধী শাস্তি পাওয়ার যোগ্য, অপরাধের অপরাধী, তাকে শাস্তি হিসাবে আল্লাহর বিধানকে মেনে নিয়ে তুমি চাবুক মারবে। ওমরের বেটা হিসাবে যদি চাবুক চালাও, কিয়ামতের দিনের জন্য দায়ী কিন্তু তুমি থাকবে। আর আমাদের মেম্বার কি বলতে একটু হয় না, ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, পর্দানাশীরা, মা বোনেরা, হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক মারতে শুরু করলেন। চাবুক মেরে মেরে হুজুরের 80 ঘা মারা হয়ে গেছে, জমিনের উপরে লুটিয়ে পড়েছে, ইন্তেকাল হয়ে গেল। 80 আঘাতে খলিফা ওমরের বেটা দুনিয়া ছেড়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ওমর নিজে হাতে করে গোসল করালেন, নিজে হাতে করে কাফনের কাপড়টা করে দিলেন। মদিনার কবরস্থান জান্নাতুল বাকি, কবরস্থানের একদম শেষ প্রান্তে কোনায় নিজের ছেলের জন্য একটি গর্ত খুঁড়লেন, কবরস্থ করার জন্য কবর খনন করলেন, নিজের জানাজা আদায় করলেন। কবরের ভিতরে ছেলের লাশটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর আওয়াজ দিয়ে বললেন, ও নবী পাকের সাহাবীরা দাঁড়ান, কাজ শেষ হয়নি, এখনো 20 ঘা বাকি আছে। মানুষ মারা গেলে তার গায়ে আঘাত করা যায় না, শরীয়তে বৈধতা দেয় না, তাই আপনারা চলে যাবেন না। আমি আমার মৃত ছেলের গায়ে আঘাত করতে পারবো না, কিন্তু
কবরস্থ করা হয়ে গেছে, 20টা চাবুক এখনো বাকি আছে। ও ভাই জাবের চাবুকটা এবার আমার হাতে দেন। হযরত ওমর নিজে হাতে চাবুক তুলে নিলেন, এক এক করে 20 ঘা চাবুক কবরের উপরে মেরে বললেন, ও নবী পাকের সাহাবীরা সাক্ষী থাকো, আমি ওমরের বেটা বলে তাকে ছেড়ে দেই না। মুসলিম শাসন, কোরআনের শাসন, কোলটান ছোলটানের কোনো জায়গা নেই। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, আলোচনার প্রেক্ষাপট আলোচনা করছিলাম আমি। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন একজন পুরুষের গোপন অঙ্গ হলো 9টা। 1 নাম্বার গোপন অঙ্গ পুরুষের নাভি, 2য় নম্বর গোপন অঙ্গ হলো তলপেট, যেটাকে নিচের বেরি বলা হয়, এটা হলো পুরুষের 2য় নম্বর গোপন অঙ্গ। 3য় নম্বর গোপন অঙ্গ হলো একটি পুরুষের পুরুষ অঙ্গ। 4র্থ নম্বর 5ম নম্বর গোপন অঙ্গ হলো একটি পুরুষের গোপন অঙ্গের সঙ্গে লেগে থাকা আরো 2টো অঙ্গ, টোটাল হলো 5টা। 6 নম্বর গোপন অঙ্গ হলো পুরুষের পুরুষ অঙ্গের নিচা থেকে পায়খানার দ্বারের আগ পর্যন্ত যে খালি ললাট অংশটা থাকে, ওটাই হলো 6 নম্বর গোপন অঙ্গ। একটি পুরুষের পায়খানার দ্বার হলো এমনি করে 7 নম্বর গোপন অঙ্গ। 8 এবং 9 নম্বর গোপন অঙ্গ হলো একটি পুরুষের 2টো হাঁটু। পুরুষ, তুমি জেনে রেখে দাও, তুমি যে ছেঁড়া প্যান্ট পরো, তোমার হাঁটু যদি দেখা যায় কাবিরা গোনাহ হয়েছে। ওই ছেঁড়া প্যান্ট পরার কারণে তোমার নসিবে 10,000 বছর জাহান্নাম বরাদ্দ করা আছে। আরে ছেলেরা, হালাল টাকা দিয়ে হারাম লেবাস পরছো, হালাল টাকা দিয়ে হারাম জিনিসগুলো পরছো। আল-লিবাসুস সালাসা হাররামা হাররামা হাররামা, 3 প্রকার পোশাক হলো মুমিন মুসলমানদের জন্য হারাম। বলবো এই ওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? বিবেকের দরজাটা একটু খুলছে না কাহিনী ধরবো? সব ব্যবস্থা আছে মোটামুটি। যদি মনে করে কাহিনী হবে তা কাহিনী হবে, যদি মনে করেন না তথ্যভিত্তিক গঠনমূলক আলোচনা হবে তাহলে এইরকম হবে। জীবনে কিছু সঞ্চয় করুন। আয়াত মনে আসতো, আদ-দুনিয়াও মাজরাতুল আখিরাত ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মূল আসার উদ্দেশ্য কি? কিছু সঙ্গে করে নিয়ে যাব।